বছরগুলোই তো ভোট, ইতিমধ্যেই তাপ উত্তাপ টের পাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু একটা কথা বলুন তো, উন্নয়ন নিয়ে কথা হচ্ছে কি? কথা হচ্ছে ধর্ম নিয়ে। মেরুকরণময় হয়ে গেল রাজনীতি। বিধানসভা অধিবেশনেও চলছে ধর্মযুদ্ধ, বিধানসভার বাইরে সেখানেও চলছে ধর্মযুদ্ধ। এতদিন যে কথা আমরা বিজেপি নেতাদের মুখে শুনে এসেছি, এখন ঠিক সেই শব্দটা তৃণমূল নেতাদের মুখে ঘোরাফেরা করছে। কি শব্দ? হিন্দু। তৃণমূল কি এবার বিজেপির হিন্দুত্বকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে? প্রশ্ন ঘুরছে রাজনীতির ময়দানে। হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। হিন্দুত্বই হাতিয়ার বিজেপির, গেরুয়া শিবিরের ঘোষিত অবস্থান। 26-এর আগে বিরোধী বিজেপির দৌড়দৌড়ি থামাতে তৃণমূলেরও কি হাতিয়ার হিন্দুত্ব? শুধু কি তাই, নাকি বিজেপির হিন্দুত্বকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূলের হিন্দুত্ব? গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ সেই প্রশ্নই তুলে দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। গর্বিত হিন্দুর পাল্টা আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এই তর্কযুদ্ধের রেশ বুধবারও দেখেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি দুর্গাপুজো কালী পুজো করি, আপনারা সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করেছিলেন, আমি সভায় তথ্য দিয়েছি, আপনারা ধর্মীয় কার্ড খেলেন, আমি একজন হিন্দু, এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে? আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না? আমি তো 79% হিন্দুদের টিকিট দেই। হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। মুখ্যমন্ত্রীর ভাষণের ছত্রছত্রে হিন্দু শব্দ। এই প্রবণতা দেখে কটাক্ষের তীর ছুঁড়েছে বিজেপি ও গেরুয়া শিবিরের সমর্থকরা। মমতা ব্যানার্জির রাজনীতিটা হচ্ছে নাটক। স্ট্রেট আমি বলছি, উনি একটা নাটক করেন। আজকের দিনে দাঁড়িয়ে গতকালের ওনার বিধানসভার এন্ট্রি মুসলিম ভোট ব্যাংককে ইনট্যাক্ট রাখার জন্য। বাইরে হিন্দু হিন্দু করার অর্থ হচ্ছে ওনাকে হিন্দু বলতে হচ্ছে, তার কারণ মানুষই এই প্রশ্ন করছে, এ সত্যিই হিন্দু? সবটাই হচ্ছে বিড়াল তপস্বী। আসলে ব্যাপারটা হচ্ছে, বুঝতে পেরেছেন যে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজোট, তার একমাত্র কারণ তিনি নিজে। যেভাবে ওই যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, যেভাবে তার দুধ এবং লাথি নিজে খেয়েছেন, খান, কিন্তু বাংলার মানুষ সেই লাথি কেন সহ্য করবে? রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, আর সেই গেরুয়া দেখে মা সীতা ভুল করেছিলেন। বাংলার জনগণও যদি মা সীতার হয়ে ভুল করেন রাবণের গেরুয়া পরা দেখে, তাহলে পরে হরণ হবে সীতার হরণ হওয়ার ফলে এত কাণ্ড হয়েছিল। আলটিমেটলি রাবণের বধই হয়েছিল, রাবণের বধ এক্ষেত্রেও হবে। বিধানসভায় যারা নেই সেই সিপিএম কংগ্রেস বলছে, পশ্চিমবাংলায় রাজনীতির নামে যা হচ্ছে তৃণমূলের রাজত্বে কহতব্য নয়। কে কত বড় ধর্মকে ব্যবহার করে রাজনীতির সিঁড়ি এগোতে পারে, তার কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি চেষ্টা করছে, মুসলমানদেরকে যা বুঝানো বুঝিয়েছি, এবারে হিন্দুদেরকে ম্যানেজ করতে হবে। এখন রেষারেষি চলছে কে কারা বড় হিন্দুত্বের লিডার এবং কে হিন্দুদেরকে বেশি প্রোটেক্ট করতে পারে, এই আওয়াজ উঠছে। অ্যাকচুয়ালি কিন্তু এরা মনে প্রাণে হিন্দুদেরকেও ভালো চায় না। আগামী মাসেই দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাচ্ছে। 30শে এপ্রিল ধুমধাম করে উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। 20 একর জায়গার ওপর 200 কোটি টাকার বেশি ব্যয়ে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। শতাধিক পুলিশ নিয়ে নতুন পুলিশ পোস্টও তৈরি হচ্ছে। সব মিলিয়ে সাজো সাজো রব। হিন্দুত্ব হাতিয়ার না হলে হঠাৎ মন্দির কেন? তৃণমূলকে প্রশ্নপত্র বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শ্বশুরের বিরুদ্ধে এবার রাজসাক্ষী হলেন জামাই। ইডির মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণময়। রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন কল্যাণময় ভট্টাচার্য। বিশেষ ইডি আদালতে কল্যাণময়ের আবেদন মঞ্জুর। দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতিরও আবেদন করেছেন কল্যাণময়।
এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছেন জামাই। একেবারে পরিবারের মধ্যেকার ঘটনা। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছেন জামাই, কারণ ইডি মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণময়। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এই কল্যাণময়ের বিরুদ্ধেও তো বেশ কিছু দুর্নীতির অভিযোগ আছে, সেই অভিযোগগুলো কি কি, আর এই যে তিনি রাজসাক্ষী হতে চাইছেন ঠিক তার কারণটা কি? নিজের বিরুদ্ধে এই যে দুর্নীতির অভিযোগ, তার থেকে অব্যাহতি পাওয়াই কি তার উদ্দেশ্য? দেখো, আইনজীবীদের একাংশ এটা এমনটা মনে করছেন যে যেহেতু তার বিরুদ্ধে সিবিআই দুর্নীতির অভিযোগ এনেছে, তার বিরুদ্ধে তার এই শিক্ষা দুর্নীতির টাকা তার কাছে গিয়েছে তেমন অভিযোগ এনেছে, তাই সেক্ষেত্রে আদালতে এই মর্মেই আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য যে তিনি এই মামলায় রাজসাক্ষী হতে রাজি, অর্থাৎ ইডির তদন্তে চলা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যার এই মুহূর্তে বিচার চলছে, তিনি রাজসাক্ষী হতে চান। কিন্তু তিনি সেখানে আরো একটি আর্জি জানিয়েছেন আদালতে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সুজয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শ্বশুরের বিরুদ্ধে জামাই রাজসাক্ষী হচ্ছেন, এই ঘটনাকে কেন্দ্র করতে কি বলছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তার বক্তব্য শোনাবো। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই, ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। এসব রাজবাড়ির ব্যাপার বলতে হবে। ইডির মামলাতে পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময়, কারণ রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছেন কল্যাণময় ভট্টাচার্য। বিশেষ ইডি আদালতে কল্যাণময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতিরও আবেদন করেছেন কল্যাণময়।